দুজন বিবিকে বলতে লাগলেন ইহতাজিবান, যাও যাও যাও, সরো সরো সরো। দেখো না আব্দুল্লাহ আসছে, তোমরা পর্দার ভিতরে যাও। দুজন বিবি একসাথে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, সে না অন্ধ, সে তো আমাদেরকে দেখে না, আমরা থাকলে কি কোনো সমস্যা আছে? আল্লাহর রাসূল বলেন সে না অন্ধ, এর মানে কি তোমরাও অন্ধ? সুবহানাল্লাহ বলেন। আরে সে তো তোমাদেরকে দেখতেছে না, এর মানে তোমরা কি দেখতেছো না? তোমরা তো দেখতেছো, যাও সব ভিতরে যাও। দেখেন, অন্ধ মানুষের সাথেও রাসূল পর্দা করার বিধান জড়িয়ে দিলেন। 3 নাম্বার, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু দাউদ শরীফের বর্ণনা, তিনি বলেন ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা বলেন কানার রুকবান ইয়াবুরুনা বিনা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাত। আম্মাজান আয়েশা বলেন নবীজির সাথে আমরা হজের সফরে ছিলাম, মরুভূমি দিয়ে আমরা হাঁটতাম। কিছু দূর যাওয়ার পর সাহাবাদের জামাত আমাদেরকে অতিক্রম করত। সাহাবাদের জামাত যখন আমাদের কাছাকাছি আসতো, সাদালাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা, আমরা সবাই আমাদের বুরকার কাপড়গুলো দিয়ে আমাদের চেহারা, আমাদের হাত মুখ সব ঢেকে ফেলতাম। সুবহানাল্লাহ। 3টা আয়াত, 3টা হাদিস, মোট 6টা জিনিস থেকে আমরা বুঝলাম কোরআনেও পর্দার বিধান আছে না নাই, হাদিসেও পর্দার বিধান আছে না নাই। এবার পৃথিবী বিখ্যাত কয়েকজন আলেমের বক্তব্য শোনেন। 1 নম্বর, ইমামুল হারামাইন আব্দুল মালিক ইবনে আব্দুল্লাহ ইবনে ইউসুফ আল জুওয়াইনি তার বিখ্যাত কিতাব নিহায়াতুল ফি মাযহাব ফি দিরায়াত নিহায়াতুল মাতলাব ফি দিরায়াতিল মাযহাব, ওই কিতাবের মধ্যে লেখেন ইত্তিফাকুল মুসলিমিন, সমস্ত মুসলমান এই বিষয়ে একমত, আলা মানইন নিসাই মিনাল খুরুজ সাফিরাত, কোন মহিলা নিজের ঘর থেকে বেপরদায় মুখ খুলে বের হওয়া এটা যে হারাম, এই বিষয়ে সমস্ত উলামা ইকরাম একমত। কোন মহিলাই পর্দা খুলে ঘর থেকে বের হতে পারবে না, এই বিষয়ে সবাই একমত। 2 নম্বর, ইমাম শামসুদ্দিন সারাকসি, আমাদের হানাফি মাযহাবের অনেক বড় ইমাম, তার কিতাব আল মাবসুতের মধ্যে ইমাম শামসুদ্দিন সারাকসি রাহিমাহুল্লাহ বলেন আল মারআ মিন রাসিহা ইলা কদামিহা আওরা, মহিলাদের চুলের গোড়া একদম আগা, মহিলাদের চুলের যে আগাটা আছে সেই আগা থেকে পায়ের নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। তাহলে আমার মেয়ে যে বেপরদায় চলাফেরা করে, আমার মেয়েটা যে স্কুলে যায় কলেজে যায় বেপরদায়, সে কি পর্দার বিধান লঙ্ঘন করতেছে না? করতেছে। এটার